আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা ইনভেস্ট করেছিলেন বা আমানত রেখেছিলেন, সেই টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো অনলাইন আবেদন করেননি রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য, আজকের ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনাদের রোজ ভ্যালিতে যে সমস্ত টাকা আপনারা ইনভেস্ট করেছেন সেই সমস্ত টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন www.rosevalleyadc.com। লিখে আপনারা যখন সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও এই পেজে চলে আসতে পারে। এই পেজে আসার পরে এখানে দেখবেন প্রথমত আপনারা নিউজ এন্ড নোটিশ বলে একটা অপশন আছে। নিউজ এন্ড নোটিশে গিয়ে আপনারা সমস্ত তথ্যগুলো ভালো করে পড়ে নেবেন এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আপলোড সার্টিফিকেটের একটা অপশন পাবেন। এই আপলোড সার্টিফিকেটে আমাদেরকে ক্লিক করতে হবে। আপলোড সার্টিফিকেটে আপনারা যখন ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু এইভাবে পেজটা ওপেন হবে। এখানে একটা ফর্ম বেরিয়ে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইনভেস্টর বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি টাকাটা ইনভেস্ট করেছে সে যদি স্বয়ং আবেদন করে সেক্ষেত্রে আপনারা ইনভেস্টের উপরে টিক মেরে রাখবেন। যদি এখানে ইনভেস্টার বা যে আমানত রেখেছিল সেই ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে তার যে নমিনি রয়েছে, নমিনি কিন্তু এখানে আবেদন করতে পারে, তার জন্য নমিনিতে আপনারা টিক মারবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনারা টিক মেরে দেবেন। তারপরে দেখবেন নিচের দিকে কিন্তু আপনাদেরকে প্রথমেই কোম্পানি সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো এখানে কোম্পানির নাম চলে এসে কোন কোম্পানিতে আপনার টাকা ইনভেস্ট করা হয়েছে। তো এটা আপনারা কোথায় পাবেন, তার জন্য আপনারা আপনাদের যে দলিল রয়েছে সেই দলিলটা ওপেন করবেন। সেই দলিলটা ওপেন করলে আপনারা এখানে কিন্তু সেই কোম্পানির নাম কিন্তু আপনারা দলিলের মধ্যে পেয়ে যাবেন। এই কোম্পানির নামটা আপনারা ওখানে সার্চ করবেন বা ওখান থেকে খুঁজে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। কোম্পানির নামটা সিলেক্ট করার পর এখানে দেখবেন ফার্স্ট ইনভেস্টর বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি আমানত রেখেছিল বা ইনভেস্ট করেছিল রোজ ভ্যালি কোম্পানিতে তার নাম এখানে আপনারা লিখবেন। তার বর্তমান বয়স কত সেটা লিখবেন। এখান থেকে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা লিখবেন। এখানে বর্তমানে যে ফোন নাম্বার আপনার চালু রয়েছে সেই ফোন নাম্বারটা লিখবেন। এখানে একটা ইমেল আইডি আপনারা টাইপ করবেন। দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখবেন এখানে আইডেন্টি টাইপ, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট আপনারা আইডেন্টি প্রুফ হিসেবে এখানে সিলেক্ট করবেন। তার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখবেন এখানে সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, যদি জয়েন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেকেন্ড যে ব্যক্তি রয়েছে তার নাম এখানে আপনি লিখে দেবেন। তো এটা আপনারা আপনাদের যে পলিসি যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের মধ্যে পেয়ে যাবেন। যদি জয়েন্টে আপনারা এই কাজটা করে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের জয়েন্ট যে রয়েছে তার নাম লিখবেন, তার বয়স, এখানে জেন্ডার আপনি সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে তাহলে আপনারা এই ঘরগুলো ফাঁকা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি যে আবেদন করছে তার বাবার নাম বা হাজবেন্ড নেম এখানে আপনারা লিখবেন। এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। এখানে স্ট্রিট নেম, গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন নেম, এখান থেকে আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এখান থেকে ডিস্ট্রিক্টের নাম চলে আসবে, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। পিনকোডটা এখানে আপনি টাইপ করে দেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দেওয়ার জন্য বলা হচ্ছে। তো যে আবেদন করছে বা যে ইনভেস্ট করেছে তার ব্যাংকের তথ্য কিন্তু এখানে দিতে হবে। প্রথমে এখানে সিলেক্ট ব্যাংক বলে অপশন পাবেন। কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে বা যে আবেদন করছে তার ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম এখানে থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন নেম অফ দ্য ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চের নাম লিখবেন। এখানে ব্রাঞ্চের যে কোড রয়েছে সেই কোডটা লিখবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন। এখানে ব্যাংকের যে মাইক্রো কোড যে রয়েছে সেই মাইক্রো কোডটা লিখবেন। এটা আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। এখানে আপনারা ব্যাংকের আইএফসি কোডটা লিখে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনার ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এখানে আপনার ইনভেস্টমেন্টের ডিটেলসটা দিতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট বন্ড নাম্বার। তো এই সার্টিফিকেট বা বন্ড নাম্বারটা আপনারা কোথায় পাবেন, তার জন্য আপনারা আপনাদের যে বন্ড রয়েছে সেই বন্ডটা ওপেন করবেন। এই বন্ডটা ওপেন করলে এখানে দেখবেন একটা সার্টিফিকেট নাম্বার পাবেন বুকিং ফর্ম নাম্বারের জায়গায়। এই নাম্বারটা কিন্তু আপনারা ওখানে বসিয়ে দেবেন। ওই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, যেই নামে ইনভেস্ট করেছেন সেই নামটা এখানে লিখবেন।
কোন ডেটে আপনি ইনভেস্ট করেছেন সেই ডেটটাও কিন্তু বন্ডের মধ্যে পেয়ে যাবেন। বন্ডে দেখে নেবেন বুকিং ডেট যে রয়েছে সেই বুকিং ডেটের জায়গায় আপনি এখানে ডেট পেয়ে যাবেন, সেই ডেটটা ওখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তো এখানে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে কোন সালে, প্রথমে সালটা এখান থেকে চুজ করবেন। সালটা সিলেক্ট করার পর কোন মাস এবং কোন তারিখে আপনি ইনভেস্ট করেছেন সেই তারিখটা মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করেছেন সেটাও কিন্তু আপনি আপনার বন্ডের মধ্যে পেয়ে যাবেন। এখানে বন্ড অ্যাপ্লিকেশন যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। কত টাকা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের অ্যামাউন্ট এখানে লেখা রয়েছে। তো আপনারা এখানে ইনভেস্টের অ্যামাউন্টটা লিখে দেবেন, কত টাকা ইনভেস্ট করেছেন। ডেট অফ ম্যাচুরিটি, কোন ডেটে আপনি ম্যাচুরিটি পেতেন সেই ডেটটাও কিন্তু এখানে লিখবেন। সেই ডেটটাও আপনারা আপনাদের বন্ডের মধ্যে ডেট অফ ম্যাচুরিটিতে সেই ডেটটা পেয়ে যাবেন। এখানে ডেট অফ ম্যাচুরিটি দেওয়া হয়েছে, নিচের দিকে দেখবেন এই ডেট অফ ম্যাচুরিটিতে যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন এনি অ্যামাউন্ট রিসিভড ম্যাচুরিটি রিফান্ড বাই দ্য কোম্পানি, যদি আপনি কোনো ধরনের কোনো অ্যামাউন্ট কোম্পানির কাছ থেকে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কত পেয়েছেন সেই অ্যামাউন্ট এখানে লিখবেন। যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে 0 লিখবেন। তারপরে দেখবেন অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, মূল যে আপনার টাকা সেই টাকাটা এখানে লিখবেন। কত টাকা আপনি পেমেন্ট করেছেন কোম্পানিকে সেই টাকার অ্যামাউন্টটা যেটা এখানে দেওয়া রয়েছে সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবং পরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, লাস্ট যেটা অপশন রয়েছে, আপনি কত টাকা ম্যাচুরিটিতে গিয়ে পেতেন সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো আপনার ম্যাচুরিটিতে কি কত টাকা আপনি পাবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যামাউন্টটা যেটা আপনার বন্ডের মধ্যে দেখাচ্ছে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি শেষের যে ঘরটা রয়েছে সেই ঘরটাতে আপনি বসিয়ে দেবেন। এখানে সমস্ত বিষয়গুলো ঠিকঠাক দিয়ে দেওয়া হয়ে গেলে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করার যে অপশন সেটা কিন্তু চলে আসবে। তো প্রথমেই আপনাদেরকে এখানে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্ট করার যে সার্টিফিকেট বা বন্ড কপিটা রয়েছে সেটা কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে আপলোডে ক্লিক করলে কিন্তু ফাইলটা আপলোড হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদেরকে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, যদি আপনাদের কাছে অ্যাকনোলেজমেন্ট কোনো রিসিপ্ট থাকে সেটা কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অরিজিনাল বন্ড যেটা রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাকে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। 3 নম্বরে বলা হচ্ছে আপনাদেরকে যে আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন উপরের দিকে সেই ডকুমেন্টসটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপলোড করবেন। 4 নম্বরে বলা হচ্ছে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি এখানে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল যে কোনো একটা এখানে ডকুমেন্ট সিলেক্ট করবেন, চুজ করবেন, দিয়ে আপলোডে ক্লিক করবেন। 5 নম্বরে বলা হচ্ছে আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই ব্যাংকের পাসবুকটা এখানে আপলোড করতে হবে। তো এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোড করবেন। 6 নম্বরে ক্যান্সেল চেক চাওয়া হচ্ছে, এটা আপনারা খালি রেখে দেবেন, খালি রেখে এখানে সাবমিট করবেন। যদি সাবমিট না হয় সেক্ষেত্রে আপনারা এখানে ক্যান্সেল চেকের জায়গায় আপনাদের ব্যাংকের যে পাসবুক সেই পাসবুকটাই আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এখানে সাবমিটের উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিটে আপনারা যখনই ক্লিক করবেন তখনই দেখবেন এখানে ইনভেস্টর সেভড সাকসেসফুলি এরকম কিন্তু মেসেজ কিন্তু এখানে আপনাদেরকে এটা শো করাবে। এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন নাম্বার বা প্রিন্ট কিন্তু আপনি পাবেন না। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার অ্যাপ্লিকেশনটা জমা করা হলো? তার জন্য আপনারা আবারও দেখবেন উপরের দিকে একটা ইনভেস্টর বলে একটা অপশন রয়েছে, এই ইনভেস্টরে ক্লিক করবেন। ইনভেস্টরে ক্লিক করার পরে এখানে দেখবেন ইন্টার সার্টিফিকেট নাম্বার, যেটা আপনাদের পলিসি বন্ডের মধ্যে যে রয়েছে নাম্বারটা, যেটা আমি আপনাদেরকে বললাম বুকিং ফর্ম নাম্বার, সেই ফর্ম নাম্বারটা বা সার্টিফিকেট নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে সার্চের উপরে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখবেন আপনার সম্পূর্ণ ডিটেলসটা এখানে চলে আসবে। আপনি কি নামে আবেদন করলেন, আপনার সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনি এখান থেকে একটা পেয়ে যাবেন। এখানে আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বারের উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু ফর্মটা বেরিয়ে আসবে, যেগুলো আপনি ফিল আপ করলেন সে সমস্ত ফিল করা ফর্মটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রিন্টের অপশন পাবেন উপরের দিকে, প্রিন্টে ক্লিক করে আপনারা এই ফর্মটাকে নিজেদের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবেন। নিচের দিকে দেখবেন স্ট্যাটাস ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, খুব তাড়াতাড়ি এটা ভেরিফাই করা হবে, এরকম কিন্তু মেসেজ নিচের দিকে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য
অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার সমস্ত প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেষে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখছেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।